নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে কই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা কই মাছ তো বিভিন্ন রকম ভাবে রান্না করে থাকি। আজকে আমি বানাচ্ছি ভিন্ন স্বাদের তেলকই। কেমন ভাবে বানাচ্ছি সেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তেলকই বানানোর জন্য আমি এখানে 3 পিস কই মাছ নিয়েছি। কই মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, অর্ধেকেরও অর্ধেক লেবু নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা নিয়েছি, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চামচ মৌরি, একটা এলাচ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ জিরে, গোটা জিরে। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে কিছুটা পরিমাণ আমি গরম জল দিলাম। গরম জলের মধ্যে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি আর একটা এলাচ, আমি এটা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এক টুকরো আদা। আমি মাছটাকে মেরিনেট করে নেব। লেবু দিলাম, হাফেরও হাফ লেবু আমি মাছের গায়ে মাখিয়ে নেব। এক চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। মাছটা ভাজলে যাতে গায়ে তেলটা না ছেটে সেই কারণে আমি মাছের গায়ে একটু তেল মাখিয়ে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। মাছটাকে আমি মেরিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। প্রথমে আমি মেরিনেট করা মাছটাকে আমি ভেজে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমি কড়ার গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি মাছগুলোকে এবারে দিয়ে দিলাম। 8 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা মশলাটা এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। মশলাগুলোকে দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটাকে আমি 1 মিনিট ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা পেস্ট করে সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা যদি তেলের মধ্যে দিয়ে ভাজা হয় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে, রান্নার ফ্লেভারটা খুব ভালো হয়। সেই কারণে পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, কালারের জন্য হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা দিলাম। যে মশলাটা করেছিলাম যে বাটিটা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব পেঁয়াজের সঙ্গে সব কটা মশলা একসঙ্গে ভালো করে কষে নিই। পেঁয়াজের সঙ্গে আমি গুঁড়ো গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর এলাচ একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাও আমি এই মশলা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আর এই মশলাটাকেও ভালোভাবে কষে নেব। আর আদা, এটা সব কটা মশলা একসঙ্গে ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা যাতে তাড়াতাড়ি কষা হয়ে যায় আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। যে টমেটো নিয়ে নিয়েছিলাম সেই টমেটোটা আমি কেটে নিলাম। আমরা তো সবসময় টমেটো পেস্ট করে দিই, কিন্তু এই রান্নাটা করার জন্য আমি টমেটোটা পেস্ট করে দেবো না, আমি কেটেই দেবো টমেটোটা। টমেটোটা কেটে দিলে ফ্লেভারটা ভালো হবে।
টমেটোটা আমি কেটে নিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার যে আমি টমেটোটা কেটে নিলাম, এবার টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কষে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি 1 চামচ নুন অ্যাড করলাম। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করলাম, যেহেতু টমেটো দিয়েছি, টমেটো দেওয়ার দরুন আমি অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করলাম রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য। চিনিটা দিয়েও ওই মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো দিয়ে সবকটা মশলা একসঙ্গে ভালোভাবে কষে নিলাম। টমেটোটাও ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। জলটা কিন্তু আমি গরম জল অ্যাড করলাম। জলটা দিয়ে ওই মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই। জলটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে আমি গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই। এই 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। নাড়াচাড়া করে নিলাম। তেল কইটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। তেল কইটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আপনার গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। 1 থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। আপনার ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।